আগের ক্লাসে ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের সমস্ত চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম এবং সমস্ত অঙ্কগুলো করে দেওয়া ছিল। বাকি কিছু অঙ্ক করা ছিল না, সেগুলো বলেছিলাম যাদের হবে না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে এবং সেই অঙ্কটা বলবে। তাদের প্রত্যেকটা অঙ্কের আমার পাশে সলিউশন করে দেওয়া আছে এবং পিডিএফ আছে, পিডিএফটা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আজকে আমরা নতুন চ্যাপ্টার ক্যালকুলাসের অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারটা শুরু করব। ফার্স্টে আমরা এই চ্যাপ্টারটা ক্লাস 11-এ শিখেছিলাম এবং তার থিওরিগুলো জাস্ট একবার করে আমি বলে দিচ্ছি। কি বলা হয়েছে ফার্স্টে, y ইকুয়ালস টু এফএক্স অপেক্ষকের এক্স বিন্দুতে বা এক্স এর সাপেক্ষে এক্স বিন্দুতে অবকল হয়, মানে y ইকুয়াল টু এফএক্স অপেক্ষকে যদি এক্স এর সাপেক্ষে অবকল করা হয় তাহলে সেটাকে আমরা কি লিখি, যে dy dx। যদি অপেক্ষকটা এফএক্স হয় তাহলে যেটাকে লিখি এফ ড্যাশ এক্স। তাহলে যেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা কিভাবে হয় বা কেন হয় ক্লাস 11-এ তোমরা শিখেছো। এখানে বিস্তারিত আমি বললাম না, যদি সমস্যা হয় ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। y ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের, তাহলে আমরা এখানে পড়লাম কি, যে কোনো ইন জেনারেল পয়েন্টে অবকল করা। এখন একটা পার্টিকুলার পয়েন্ট ওই একই অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবকল যদি হয় তাহলে সেটাকে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ, যেটাকে আমরা বলছি এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু এ মানে এক্স এর জায়গাতে এ বসিয়ে দাও, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এরপরে কিছু থিওরি বা কিছু সূত্রগুলো জেনে নেব যাদের ডেরিভেটিভ করা হচ্ছে বা যাদের অবকল করা হয়। ddx অফ যদি x টু দি পাওয়ার n থাকে তাহলে সেটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হচ্ছে একটা মূলদ সংখ্যা। ddx সাইন অফ x থাকলে cos x লেখা হবে, ddx cos x থাকলে মাইনাস সাইন x লেখা হবে, ddx tan x থাকলে sec স্কয়ার x লেখা হবে, ddx cot x থাকলে মাইনাস cos স্কয়ার x লেখা হবে, ddx sec x যদি থাকে তাহলে সেটাকে কি লেখা হবে, sec x tan x, ddx cosec x থাকলে মাইনাস অফ cos x cot x লেখা হবে, আর ddx অফ e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার xই হয়। ddx অফ log x থাকলে সেটাকে লেখা হয় 1 বাই x, ddx অফ a টু দি পাওয়ার x থাকলে লেখা হবে a টু দি পাওয়ার x log অফ a e, ddx অফ c হচ্ছে যে কোনো একটা ধ্রুবকের অবকল করলে সেটা তৈরি হবে কত, 0। নেক্সট বলা হচ্ছে যদি ddx অফ uv থাকে অর্থাৎ গুণ আকারে থাকে তাহলে u ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ডিউ ডিএক্স। আবার ddx অফ যদি u বাই ভি করা হয় তাহলে ভি, তাহলে ফার্স্টে আমরা ভি স্কয়ার দিয়ে এ টেনে দিলাম, দাগ টেনে দিলাম, ওপরে থাকবে ভি মানে এটা ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। এরপরে ইনভার্স ফাংশন আমাদের ছিল না, তবে ইনভার্স ফাংশনটা একটু দেখে নাও পরে, এগুলো কি ইনভার্স ফাংশন কি পরে আমরা জানবো। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান, আমরা শুধু অবকলটা জেনে রাখি যে সাইন ইনভার্স এক্স এর যদি ডিডিএক্স করা হয় তাহলে সেটা হয় 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স থাকলে মাইনাস অফ 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স থাকলে যেটাকে আমরা লিখি 1 প্লাস এক্স স্কয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স থাকলে মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার। ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স থাকলে সেটাকে আমরা সেটাকে আমরা কি করি 1 প্লাস এক্স স্কয়ার করছি মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার। ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স থাকলে 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 বলা হচ্ছে। ডিডিএক্স অফ কসেক ইনভার্স এক্স থাকলে মাইনাস অফ 1 বাই এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1। আর একটা নোট বলে তোমরা জেনে রাখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2 এবং ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই 2। এটা তোমরা জেনে রাখবে এবং বইয়ে যে প্রমাণগুলো দেওয়া আছে বর্তমান তোমরা করে দেখো, এগুলো সব প্রমাণ পরে ক্লাস হলে করে দেওয়া হবে।
তাহলে এই ডেরিভেটিভগুলো তোমরা ফার্স্ট প্রথমে ভালো করে দেখবে এবং মুখস্থ করে নেবে, দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করছি। কিভাবে ফার্স্ট দেখো একটা কিভাবে অঙ্কগুলো করতে হবে। ফার্স্ট কি দেওয়া আছে দেখো, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে ডিওয়াই ডিএক্সটাকে আমরা ভেঙে লিখতে পারি ডিওয়াই ডিইউ ডিএক্স, অর্থাৎ কি ডিইউ যদি কেটে দেওয়া হয়, কাটা হয় না, অ্যাকচুয়ালি তুলনা করা হয়, তাহলে কে থাকছে ডিওয়াই ডিএক্স। এই নিয়মের সাহায্যে আমাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট যেটা ওয়াই সমান এর দেওয়া আছে, এর তোমাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। দেখো কিভাবে নির্ণয় করা হচ্ছে। তাহলে আমরা কি জানি, আমরা যে থিওরিটা জানলাম সেটা ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে ফার্স্টে ওয়াই সমান কি দেওয়া ছিল, কস কিউব এক্স। তাহলে এই কস কিউব এক্সটাকে আমি ইউ ধরে নিচ্ছি, কস কিউব এক্সটাকে আমি ইউ ধরে নিলাম। তাহলে কি হচ্ছে, ওয়াই সমান যদি ধরি ইউ সমান কসেক এক্স, তাহলে ওয়াই সমান কি হচ্ছে ইউ কিউব। তাহলে এখন আমি এটাকে যখন এক্সের সাপেক্ষে করে নিচ্ছি, ডি ডিডি এক্স অফ, মানে উভয় পক্ষে ডিডি এক্স নিয়ে নিচ্ছি, তাহলে ডিডি এক্স অফ এটা ওয়াই থাকলো, তাহলে ডিডি এক্স অফ কি ইউ কিউব। তাহলে এটা ডিওয়াই ডিএক্স হচ্ছে, কিন্তু এখানে দেখো ইউ কিউব আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অবকল নিচ্ছি, তাহলে অবকল হবে না। তাহলে ডিডি ইউ অফ ইউ কিউব ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, যে আমরা একটা থিওরি পড়লাম না, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলে কি হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে থ্রি মাইনাস ওয়ান সমান কি হচ্ছে টু হয়ে যায়, তাহলে ইউ টু। আবার ডিইউ ডিএক্স এর আমি ভ্যালু এদিকে বের করি, মানে এক্স এর সাপেক্ষে আবার যদি এখানে অবকল করি, তাহলে এখানে ডিডি এক্স অফ ইউ, ডিডি এক্স অফ কসেক এক্স, আবার কসেক এক্স এর আমি কি পেয়েছি অবকলন, মাইনাস অফ কসেক এক্স কট এক্স। তাহলে এখানে ডিইউ ডিএক্স এর মানটা বসিয়ে দিলাম এখান থেকে। এরপরে এখানে ইউর ভ্যালুটা বসিয়ে দিলাম আমরা যেটা ধরেছিলাম, তাহলে কস স্কোয়ার এক্স ফার্স্ট প্যাকেটে মাইনাস অফ কস এক্স কট এক্স, তাহলে মাইনাস কস কিউব এক্স কট এক্স। তাহলে আমরা যে নিয়মটাতে করব বললাম সেটা কিন্তু করা হয়নি, এবার সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট নেক্সট 2 নম্বর যে অঙ্কটা আছে সেটাকে আমরা করে দিচ্ছি। তাহলে ফার্স্টে যেটাকে ইউ যেটা দেওয়া ছিল এইটাকে আমরা ইউ ধরে নিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু ইউ ধরে নিলাম। এরপরে তাহলে এটা কি হচ্ছে, এটা তৈরি হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার ইউ। তাহলে ডিওয়াই ডিইউ বের করলাম, অর্থাৎ ডিইউ নিয়ে নিলাম এর সাপেক্ষে ডিডিইউ এম টু দি পাওয়ার ইউ। তাহলে ডিডিইউ এম টু দি পাওয়ার ইউ কি হয়, এ টু দি পাওয়ার এক্স এর মতো, তাহলে এম টু দি পাওয়ার ইউ ইন্টু লগ এম ই, দেখবে এটা থিওরিটা। এরপরে এটার সাপেক্ষে কি করলাম, ডিইউ ডিএক্স বের করলাম। ডিইউ ডিএক্স বের করানোর পর অর্থাৎ ডিডিএক্স নিয়ে নিলাম, এখানে ডিডিএক্স নিয়ে নিলাম, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এরপরে ডিডিএক্সটা কি প্রত্যেকটার সঙ্গে থাকে, তাহলে ডিডিএক্স ইন্টু এ এক্স স্কোয়ার, ডিডিএক্স ইন্টু বি এক্স, ডিডিএক্স ইন্টু সি। এরপরে দেখো এই এ তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসছে, তাহলে এ ইন্টু ডিডিএক্স এক্স স্কোয়ার, বি ইন্টু ডিডিএক্স এক্স, আর কনস্ট্যান্টের যে অবকল কি হয় জিরো, তাহলে এ ইন্টু টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, বি ইন্টু ওয়ান, তাহলে এক্সের কথা হচ্ছে ওয়ান, জিরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট এটা থাকছে টু এ এক্স প্লাস বি। তাহলে থিওরিটা কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স বের করানো মানে ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে ডিওয়াই ডিইউ পেলাম এটা, আবার ডিইউ ডিএক্স পেলাম এটা, তাহলে দুটো বসিয়ে দিলাম, যেটা বসিয়ে দিলে মান হবে ওটাই কিন্তু ভ্যালু। এরপরে নেক্সট তিনেরটা দেখে নাও, একই রকমই করতে হবে। তিনের অঙ্কটা একই দেওয়া আছে, আমাকে ইউ ধরে করতে হবে। তাহলে একই রকম আমরা ফার্স্টে কি করব, ইউ ধরে নিলাম, এটাকে এ এক্স প্লাস বি এটাকে ইউ ধরে নিলাম, তাহলে কি হচ্ছে ওয়াই সমান লগ ইউ কিউ। তাহলে একটাতে কি বানাতে হবে ডিওয়াই ডিইউ, আর একটা ডিইউ ডিএক্স। তাহলে এটাতে যখন ওয়াইটা আছে ডিডিইউর সাপেক্ষে আমি অবকল করছি, তাহলে এটা কি হচ্ছে ডি ডিইউ ইন্টু ওয়াই সমান এটা কি হয়ে যাচ্ছে ডিডিইউ ইন্টু থ্রি লগ ইউ। তাহলে থ্রিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসছে, ডিডিইউ অফ লগ ইউ। তাহলে আবার লগ ইউর ডেরিভেটিভ কি হয় ওয়ান বাই ইউ, অর্থাৎ থ্রি বাই ইউ থাকছে। তাহলে ইউ যেহেতু এ এক্স প্লাস বি, তাহলে বসিয়ে দিলাম থ্রি বাই এক্স প্লাস বি। আর এটাকে কি বের করতে হবে, ডিইউ ডিএক্স বের করতে হবে। তাহলে ডিইউ ডিএক্স বের করা মানে উভয় পক্ষে ডিডিএক্স নিয়ে নিলাম, তাহলে ডিএক্স অফ এ এক্স প্লাস বি, তাহলে ডিএক্স এ এক্স প্লাস, পাটে পাটে করে দাও, এ এক্স প্লাস অফ ডিডিএক্স বি। আবার এর সাপেক্ষে শুধু এ থাকছে, এর সাপেক্ষে যেহেতু বিটা কনস্ট্যান্ট তাহলে জিরো,
আবার ডিওয়াই ডিএক্স সমান আমরা কি জানি, ডিওয়াই ডিইউ ইন্টু ডিউ ডিএক্স দিয়ে মান বসিয়ে দিলাম, দেখবে যেটা আসছে সেটা, এটা হচ্ছে ডিওয়াই ডিউর মান, এটা হচ্ছে ডিইউ ডি এক্স এর মান। নেক্সট দেখো 4-এর যে অঙ্কটা আছে, y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স এর মানটা তোমাকে ধরে করতে হবে। তাহলে একই রকমই আমরা করে নিচ্ছি, y সমান রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স আছে, আমরা ইউ সমান ট্যান ইনভার্স এক্সটাকে ধরে নিলাম। তাহলে যখন এটাকে ইউ ধরে নিলাম, তাহলে y কি হচ্ছে, রুট অফ ইউ, ট্যান ইনভার্স এক্সটাকে ইউ ধরেছি, তাহলে এই আবার রুট ইউটাকে আমরা লিখতে পারি ইউ টু দি পাওয়ার 1/2। তাহলে এখন এটাকে ডিডি ইউ নিয়ে নিই, তাহলে উভয় পক্ষে যখন ডিডি ইউ নিয়ে নিচ্ছি, তাহলে ডিডি ইউ ওয়াই, তাহলে ডিডি ইউ ওয়াই, সরি ডিডি ইউ, ইউ তার হাফ, তাহলে এটা কি হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে হাফ ইউ হাফ -1, তাহলে এটা কি হচ্ছে হাফ থাকছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে -1/2। তাহলে আলটিমেট যখন নিচে চলে আসছে, এটা কি হচ্ছে 1/, যেহেতু মাইনাস আছে তাহলে 1/2 রুট ইউ, আবার ইউর মানটা আমি এখানে বসিয়ে দিলাম, ইউর মানটা কি ছিল 1/2 রুট অফ ট্যান ইনভার্স এক্স, আবার এটাকে ডিডিএক্স নিয়ে নিই, তাহলে ডিইউ ডিএক্স ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, আবার ট্যান ইনভার্স এক্স এর যে অবকলটা আমরা কি জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে একই রকম সূত্র বসিয়ে দেবো, ডিওয়াই ডিএক্স সমান কি ডিওয়াই ডিইউ ডট ডিইউ ডিএক্স, তাহলে এটা হচ্ছে ডিওয়াই ডিইউর মান, আর এটা কি হচ্ছে ডিইউ ডিএক্স এর মান, বসিয়ে দিয়ে যে ক্যালকুলেশন হবে সেটাই। 2-এর দাগে দেখো কি বলেছে, ইউ ও ভি যদি এক্স এর অবকলনযোগ্য অপেক্ষক হয়, তবে দেখাও যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান হচ্ছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে দেখো, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি এটা নিয়ে নিলাম, তাহলে এটা টোটালটা কিন্তু এক্স, তাহলে এর অবকলন কি হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ছিল এর অবকলনটা, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে তো ইউ বাই ভি, তাহলে ইউ বাই ভি তার হোল স্কোয়ার, আমি একসঙ্গে ভেঙেছি ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, আবার যেহেতু এটাকে আমি ভি ধরেছি, তাহলে ডিডি এক্স অফ ইউ বাই ভি, তাহলে এটা যখন ক্যালকুলেশন করা হচ্ছে, লসাগুটা ভি স্কোয়ার হচ্ছে, এটা উপরে উঠিয়ে দিচ্ছি, ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আবার ডিডি এক্স অফ ইউ বাই ভি এর একটা থিওরি আমরা করেছিলাম নিশ্চয়ই, দেখবে থিওরিটা ভি স্কোয়ার ইউ ডিভি ডিএক্স মাইনাস ভি ডিইউ ডিএক্স, এই ভি স্কোয়ার কেটে যাচ্ছে, আলটিমেট এটা বাই এটা থেকে গেল। 3-এর যে অঙ্কটা বলেছে দেখো, 3-এর যে অঙ্কটা বলেছে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার সূত্রের সাহায্যে দেখাও যে এটা, তাহলে যেটা দেওয়া আছে আমাকে কি দেওয়া আছে, ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমরা দেখবে একটা রিলেশন তোমাকে নোট করে সবার শেষে মনে রাখতে বলেছিলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, তাহলে কট ইনভার্স এক্স সমান কি হচ্ছে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। এখন উভয় পক্ষে আমি ডিডিএক্স নিয়ে নিচ্ছি, তাহলে এটাই তো আমাকে বের করতে বলেছি, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, তাহলে এটা পুরোটাও ডিডিএক্স অফ নিয়ে নিলাম, আবার পাটে পাটে করে দিই, ডিডিএক্স অফ π/2 মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, আবার এটা দেখো π/2 তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে 0, আর ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত বলেছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস ছিল মাইনাস থাকলো, মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা দেখবে থিওরিটাও এটা দেখেছিলাম এবং এতে প্রমাণও তোমাকে দেখিয়ে দিলাম। এরপরে 4-এর দাগের গুলো দেখো, এক্স এর সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করো, এইটা যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে এটাকে আমরা ওয়াই বলে ধরে নিই, এটাকে ওয়াই বলে আমরা ওয়াই সমান এটা ধরে নিলাম, তাহলে অবকলন মানে এক্স এর সাপেক্ষে কি হয় ডিডিএক্স নিতে বলেছে, তাহলে ডিডিএক্স ইন্টু ওয়াই যেটা তো হচ্ছে ডিডিএক্স অফ ফার্স্ট ব্র্যাকেটে 2 ট্যান ইনভার্স এটা, তাহলে 2টা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে বেরিয়ে গেল 2 ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স বাই এ, এইটাকে যদি আমরা পুরোটাকে এ ধরতে পারি, অর্থাৎ এক্স বাই এটাকে পুরোটাকে যদি এক্স ধরি, তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স তার সূত্র কি ছিল, এই 2টা তো থাকলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এক্সটা এটা পুরোটা তাহলে এক্স স্কোয়ার, যেহেতু দেখো এখানে দুটো টার্ম আছে, তাহলে ডিএক্স অফ এক্স বাই এ হয়ে যাবে, কারণ এর সাপেক্ষে আবার অবকল হবে, এটা অ্যাকচুয়ালি এক লাইন করা হচ্ছে বলে সমস্যা মনে হতে পারে, কিন্তু দেখবে হয়ে যাবে।
তাহলে একই রকম এটা 2 ইন্টু এর যেমন লসাউ করে নিলাম এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এর অবকল কি হচ্ছে 1 বাই এটা বাইরে বেরিয়ে আসছে, এক্স এর সাপেক্ষে অবকল কত হচ্ছে 1। তাহলে তাহলে টোটালি এটাকে যখন কেটে দেওয়া হচ্ছে একটা কেটে গিয়ে 2a বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা থেকে যাচ্ছে। দুয়েরটা দেখো লগ কট ইনভার্স এক্স, তাহলে একই রকম এটাকে আমি ওয়াই বলে ধরে নিই, এটাকে আমি ওয়াই বলে ধরে নিলাম, ওয়াই সমান লগ কট ইনভার্স এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স নিয়ে নিলাম, ডিওয়াই ডিএক্স একই রকম ডিডিএক্স অফ একই রকম ডিডিএক্স নিয়ে নিলাম। ডিডিএক্স নিয়ে নিলে দেখো ডিডিএক্স লগ এক্স তাহলে কি ছিল 1/x, তাহলে 1/x বলতে এটা পুরোটাকে এক্স ধরতে হচ্ছে, তাহলে 1/cot ইনভার্স এক্স ইন্টু ডিডিএক্স অফ আবার এটা, তাহলে এটার আবার সূত্র কি হচ্ছে 1/cot ইনভার্স এক্স থাকলো ইন্টু -1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডট কট ইনভার্স এক্স, এটা হয়ে গেল। হয়েছে। এরপরে আমরা দেখো এইগুলো একই রকম তোমরা ট্রাই করবে। আমরা নেক্সট একেবারে 5-এর দাগে যে 3-এর অঙ্কটা বলেছে সেটা একটু দেখে নিই। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এটাকে তোমাকে অবকল করতে হবে। একই রকম আমরা কি করব, ওয়াই ধরে নিলাম, ওয়াই সমান এটা, তাহলে ওয়াই যেহেতু ধরে নিয়েছি তাহলে দেখো কস ইনভার্স এক্স ওয়াই সমান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ছিল, তাহলে কস ইনভার্স এক্স থাক। আমরা দেখবে একটা রিলেশন জানি, যেহেতু ইনভার্স হচ্ছে না তাই একটু সমস্যা হবে। সাইন ইনভার্স এক্স সমান কিন্তু কস ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কস ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার যে সাইন ইনভার্স এক্স লিখতে পারি। আবার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান আমরা কি জানি π/2, তাহলে আলটিমেট ওয়াই সমান কি পাচ্ছি π/2। তাহলে উভয় পক্ষে ডিডিএক্স নিয়ে নিই, তাহলে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ডিএক্স অফ π/2, আবার কনস্ট্যান্টের সাপেক্ষে তাহলে ডেরিভেটিভ কত হচ্ছে 0। নেক্সট দেখো 6-এর দাগের 3-এরটা দেখো, 6-এর দাগের 3 বাকি যেগুলো ছাড়া হচ্ছে নিজেরা ট্রাই করবে, হয়ে যাবে। যে লগ অফ এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে লগ অফ এই ফাংশনটা যেহেতু দেওয়া আছে একই রকম আমরা ওয়াই ধরে নিই, তাহলে এটাকেও আমরা কি করছি দেখো ওয়াই ধরে নিলাম, ওয়াই সমান এটা ধরে নিলাম, তাহলে উভয়ের সাপেক্ষে ডিডিএক্স নিচ্ছি, তাহলে ডিডিএক্স অফ ওয়াই থাকলো ডিডিএক্স অফ লগ অফ এটা, তাহলে লগ অফ মানে কি এটা পুরোটা চলে রুট ওভার অফ এফ এক্স, তাহলে এটা পুরোটা এক্স এর কাজ করছে, তাহলে 1/x মানে এখানে এক্স বলতে তো রুট ওভার অফ এফ এক্স, তাহলে 1/রুট অফ এফ এক্স ডিডিএক্স অফ আবার রুট অফ এফ এক্স, তাহলে আবার এটা থাকলো, এর কি হচ্ছে 1-এর 2 হয়ে যাচ্ছে, এই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স এই যে হাফ, তাহলে কি হচ্ছে এর সাপেক্ষে যখন করা হচ্ছে হাফ এফ এক্স পাওয়ার এ হাফ -1, তাহলে কি হচ্ছে মাইনাস অফ 1-এর 2, আলটিমেট যেটা চলে আসছে দেখো এর ডিডিএক্সটা হলো 1/2 রুট অফ এফ এক্স আবার ডিডিএক্স অফ এফ এক্স, তাহলে এই ডিডিএক্স অফ এফ এক্সটা কি বলা হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স আবার রুট অফ এফ এক্স মিলে কি হয়ে যাচ্ছে এফ এক্স, তাহলে 2 অফ এফ এক্স হয়ে গেছে। এরপরে দেখো 8-এর যে অঙ্কটা আছে 6-এর দাগের 8 tan ইনভার্স ফাই এক্স, tan ইনভার্স ফাই এক্সটা দেখে নাও, এটাকে একই রকম আমরা ওয়াই ধরে নিলাম, ওয়াই ধরে নিয়ে কি করছি ডিডিএক্স নিয়ে নিচ্ছি, ডিডিএক্স নিয়ে নেওয়ার পরে আমরা কি করছি তাহলে tan ইনভার্স এক্স এর সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস ফাই ড্যাশ এক্স তার সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার, আবার ডিডিএক্স অফ ফাই এক্স হবে, তাহলে ডিডিএক্স অফ তাহলে এটা তো যেরকম আছে 1/1 প্লাস ফাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু এটা কি হচ্ছে ফাই ড্যাশ এক্স, তাহলে আলটিমেট যে রেজাল্টটা চলে আসছে সেটা হচ্ছে কি ফাই ড্যাশ এক্স 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফাই এক্স তার হোল স্কোয়ার। এটাই এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক এইগুলো ডেরিভেটিভের যে সূত্রগুলো আমি বলে দিলাম ফার্স্টে অনেকগুলো, সেইগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে এবং কিছু বইয়ের এক্সাম্পল দেখে শুরু করবে। ক্লাস 11-এ হয়েছিল, আশা করি বুঝতে পারবে, ভালো করে ট্রাই করো।